আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে অ্যারাবিয়ান একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমার আজকের রেসিপি অ্যারাবিয়ান চিকেন মেহেন্দি স্মোকড রাইস। তো চলুন দেখে আসি এই রেসিপিটি কিভাবে করতে হয়। এখানে একটি চিকেন নিয়েছি, বেশ বড় সাইজের চিকেন নিয়েছি। স্কিন সহ চিকেনটা নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, যাতে চিকেনের মধ্যে কোনো রকম পানি না থাকে। তা এখন চিকেনটাকে মেরিনেট করতে হবে। মেরিনেটের জন্য কিছু শুকনো মসলা নিয়ে নিচ্ছি। তো এখানে জর্দার রং নিয়ে নিচ্ছি ১ চা চামচ, হলুদের গুঁড়া ১ চা চামচ, লবণ নিয়ে নিচ্ছি ১ চা চামচ, সৌদি স্পাইসেস নিয়ে নিচ্ছি ১ চা চামচ। এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে তো চিকেনের উপর ভালোভাবে মাখাতে হবে। তো এখানে কোনো রকম পানি দেয়া যাবে না। তো শুকনো মসলাগুলো দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে তো একটি ছুরি দিয়ে এভাবে খুঁচিয়ে, খুঁচিয়ে দিতে হবে, যাতে এই মসলাগুলো ভেতর পর্যন্ত ভালোভাবে ঢোকে। তো ভালোভাবে খুঁচিয়ে, খুঁচিয়ে দিচ্ছি যাতে মসলাগুলো ঢোকে। তো এখন দিয়ে দিচ্ছি রসুন ছেঁচে দিচ্ছি। ১ টেবিল চামচ রসুন ছেঁচে চিপে দিলাম, রসটা চিপে সাগাটাও দিয়ে দিলাম। আর আদা ছেঁচে দিলাম ১ টেবিল চামচ। আদাটা ছেঁচে তারপরে ১ টেবিল চামচ আদা হবে পরিমাণে। সেটা ছেঁচে তারপরে হাত দিয়ে চিপে রসটা দিয়ে দিলাম। তো মাখিয়ে এটাকে আমি রেখে দিব ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। সেকেন্ড পার্টের জন্য চুলায় চলে যাচ্ছি। প্যানে তেল দিয়ে দিচ্ছি। ২ থেকে ৩ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে ১/২ কাপ পেঁয়াজ কিউব দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। ব্রাউন কালার হওয়ার মুহূর্তে পেঁয়াজটাকে নামিয়ে ফেলতে হবে। যখন ব্রাউন কালার হয়ে আসবে, আসা মুহূর্তেই পেঁয়াজটাকে ১ থেকে ১.৫ মিনিটের মতো ভেজে নিতে হবে। এখন চলে যাচ্ছি নামিয়ে নিচ্ছি। ভাজার পর এটিকে নামিয়ে নিচ্ছি। তেল সহ যতটুকু তেল আছে আর পেঁয়াজ আছে এটি সহই নামিয়ে নিলাম। পাতিলটি নিব। এটা হচ্ছে ওভেন প্রুফ পাতিল নিতে হবে আপনাকে। কারণ এই রান্নাটা ওভেনে করতে হবে। চুলায় করা যাবে না। পেঁয়াজটা তেল সহ ঢেলে দিলাম। ঢেলে এখন দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি দিয়ে দিচ্ছি ২-৩ টি। আর দিয়ে দিচ্ছি এলাচি ৩-৪ টা। লং দিয়ে দিচ্ছি ৪-৫ টি। লবণ দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ। কিশমিশ দিয়ে দিচ্ছি ১/২ কাপ। দিয়ে তারপরে চালটা ঢেলে দিলাম। ঢেলে এখানে ৩ কাপ চাল নিয়েছি, বাসমতি চাল। ধুয়ে ১ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ঝরিয়ে নিয়েছি। এখন আমি বয়েল করা পানি দিয়ে দিচ্ছি। ২ লিটার বয়েল করা পানি দিয়ে দিতে হবে। ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। ভালোভাবে মিক্স করতে হবে। যে মসলা লবণগুলো দিয়েছি, যে মসলাগুলো দিয়েছি, পেঁয়াজগুলো দিয়েছি, এগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে এর উপরে একটি ছিদ্রযুক্ত কোনো কিছু দিতে হবে। মেটালের যে ছিদ্রযুক্ত ওভেন প্রুফ। তো এটার মধ্যে আমি চিকেনটা রাখবো। আপনি এইটা যদি না থাকে ফয়েল পেপার ছিদ্র করে নিবেন। ছিদ্র করে তারপরে এভাবে কভার করে দিবেন। কভার করে তারপরে এর উপরে আমি দিয়ে দিচ্ছি মেরিনেট করা চিকেনটা আমি বসিয়ে দিচ্ছি। চিকেনটা বসিয়ে তার উপরে ফয়েল পেপার ভালোভাবে মুড়িয়ে দিতে হবে পাতিল সহ। হাওয়া বের না হয়। তো এটাকে ভালোভাবে মুড়িয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি ১ ঘন্টা ২০ মিনিটের জন্য ১৮৫ ডিগ্রিতে। ওভেনটা প্রিহিট করে নেবেন। প্রিহিটেড ওভেনে আমি ১০ মিনিট আগেই ওভেন অন করে দিয়েছি। প্রিহিট করে নিয়েছি। তো আগের থেকেই আপনি ওভেনটা অন করে আপনি প্রিহিট করে নিবেন। তো প্রিহিটেড ওভেনে 185 ডিগ্রিতে ১৮৫ ডিগ্রিতে ১ ঘন্টা ২০ মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। তারপর ফিরে আসছি। আর এইদিকে গার্নিশের জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েল ১ টেবিল চামচ দিয়ে তো দিয়ে দিচ্ছি এখানে কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু টেলে নিয়ে এটা নামিয়ে ফেলছি। এখন ওইদিকে ১ ঘন্টা ২০ মিনিট হয়ে গেছে। চলুন দেখে আসি। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি ওভেন থেকে ১ ঘন্টা ২০ মিনিট হয়ে গেছে। আর এই চিকেনটাকে আরেকটু কালারের জন্য আমি ওভেনে আবার দিয়ে দিচ্ছি। চিকেনটা যেটার মধ্যে বসিয়ে রেখেছিলাম, যেটার মধ্যে বসানো আছে এটা সহই আমি
ওভেনে দিয়ে দিচ্ছি জাস্ট উপরটা ব্রাউন কালার হওয়ার জন্য। আর এইদিকে আপনাদের দেখাচ্ছি, দেখেন রাইসটা কত সুন্দর নরম তুলতুলে ঝরঝরে হয়েছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। চিকেনের পানি কিন্তু এই রাইসের মধ্যে পড়েছে। এখন চিকেনটা বসিয়ে দিলাম, আর এদিকে চারকোল চুলায় আগের থেকেই কয়লা দিয়ে রেখেছিলাম। তো কয়লাটা যখন কড়া গরম হবে তখন এভাবে দিয়ে তারপরে উপরে একটু ঘি বা তেল দিয়ে তাড়াতাড়ি করে কভার দিয়ে দিবেন। কভার করে এমনভাবে কভার করবেন যাতে কোনোভাবেই ধোঁয়া বের না হয়। ধোঁয়াটা যেন চালের মধ্যে আর চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে, সেই জন্য ভালোভাবে কভার করে দিবেন। এইভাবে কভার করে যদি আপনি 30 মিনিট পর্যন্ত রেখে দেন তাহলে আরো ভালো হয়। কভার খোলার পর অসাধারণ একটি স্মেল বের হচ্ছে, যা আপনাদের বোঝানো যাবে না। তো দারুণ হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আর স্প্রিঙ্গেল করে দিচ্ছি সেই ভাজা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে, একটু লেবু, তারপরে একটু কাঁচামরিচ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করবেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এই পেজটি ফলো করে রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।